أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المتقين في جنات وعيون آخذين ما آتاهم ربهم إنهم كانوا قبل ذلك محسنين كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة সম্মানিত ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় তৌহিদি ভাই বোনেরা, যারা এখন এই ভিডিওটি শুনছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। তো দেরি না করে শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত মাসআলা মাসাইল বিষয়ক অনুষ্ঠান। আজকের বিষয় যাকাত এর বিধান এবং যাকাতের মাসাইল। আলহামদুলিল্লাহ, যাকাতের বিধান এবং যাকাতের মাসাইল সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করে, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, প্রথমে আমরা আলোচনা করব যাকাত ফরজ হওয়ার শর্তসমূহ। এর মধ্যে যাকাত বিভিন্ন প্রকার হতে পারে। বিভিন্ন প্রকার যাকাত রয়েছে, যেমন যাকাত চেক ও ব্যাংক নোটের যাকাত, যাকাতুল ফিতর, ব্যবসায়ী পণ্যর যাকাত, গুপ্তধনের যাকাত, জীবজন্তুর যাকাত এবং ফল ফসলের যাকাত। যাকাত ফরজ হওয়ার শর্তগুলা: 1 নাম্বার, স্বাধীন হতে হবে, অর্থাৎ পরাধীন ব্যক্তি, যে ব্যক্তি পরাধীন তার উপর যাকাত ফরজ হবে না। 2 নাম্বার, মুসলিম হওয়া। এটা সকলে জানেন যে অমুসলিমের উপর যাকাত ফরজ না। 3 নাম্বার শর্ত হলো সম্পদ নিসাব পরিমাণ হওয়া। শরিয়াত কর্তৃক সম্পদের নির্দিষ্ট পরিমাণকে নিসাব বলা হয়। সম্পদ নির্দিষ্ট পরিমাণ বা তার চেয়ে বেশি হলে তাতে যাকাত ওয়াজিব। বিভিন্ন প্রকার সম্পদ যেমন স্বর্ণ, রূপা, ফসল ও চতুষ্পদ জন্তু প্রাণীর যাকাতের নিসাব কি তা সামনে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আসুন, নিসাব কতটুকু পরিমাণ নিসাব, ইসলামের নিসাব এর পরিমাণ কতটুকু জেনে নিন। ইসলামী শরিয়াহ মতে নিসাবের পরিমাণ হলো যখন কোনো ব্যক্তির সম্পদের পরিমাণ অতিরিক্ত হয়ে যায়, যেমন তার প্রয়োজনের চেয়েও বেশি কিছু সম্পদ থাকে, তা যদি 52.5 ভরি রূপা বা 7.5 তোলা স্বর্ণের পরিমাণ হয় এবং এই সম্পদের উপর ওই ব্যক্তি যদি 1 বছর অতিবাহিত হয় তাহলে তার উপর যাকাত ফরজ হয়ে যায়। এটা হলো যাকাতের বিধান। তো প্রথমেই বলেছিলাম যাকাতের অনেকগুলো প্রকার আছে। তো এখন আমরা যাকাতের প্রকারের দিকে যাচ্ছি আলোচনার জন্য। প্রথমে আসছি অলংকারের যাকাত। অলংকারের যাকাত 2 প্রকার। প্রথম প্রকার হলো, তো বলতেছিলাম অলংকারের যাকাত প্রথমত 2 প্রকার। প্রথম প্রকার হলো 2টি নগদ মুদ্রা, অর্থাৎ স্বর্ণ ও রূপার যাকাত সম্পর্কে আহলে ইমামগণ একাধিক মত পোষণ করেছেন। কেউ ব্যাখ্যা দিয়ে বলেছেন দেখতে হবে স্বর্ণ রূপা সাজসজ্জা ও সৌন্দর্য গ্রহণ করার জন্য, না সঞ্চয় করে রাখার জন্য, না ব্যবসা বা অন্য কোনো কাজের জন্য। এ সম্পর্কে অধিক বিশুদ্ধ মত হচ্ছে নিসাব পরিমাণ স্বর্ণ রূপার উপর হিজরি 1 বছর পূর্ণ হলে যাকাত ওয়াজিব হবে, যে উদ্দেশ্যই তা সংগ্রহ করুক, কারণ যাকাত ওয়াজিব হওয়ার দলিল সর্বপ্রকার স্বর্ণ রূপাকে শামিল করে। কোনো প্রকার স্বর্ণ রূপা যাকাত থেকে বাদ দেওয়া হয়নি। তাই বলে যারা বলে ব্যবহারের স্বর্ণ রূপার যাকাত নেই, তাদের কথাটি আসলে সঠিক না, তাদের কথাটি ভ্রান্ত।
তো আমাদের জেনে রাখা উচিত যে নারীর মালিকানাধীন স্বর্ণ ও রূপার উপর হিজরি 1 বছর পূর্ণ হলে জাকাত ওয়াজিব হবে। যদি তার নিকট জাকাত দেওয়ার অর্থ না থাকে, জাকাত পরিমাণ অলংকার বিক্রি করে জাকাত দিবে। কেউ যদি তাকে জাকাতের ক্ষেত্রে সাহায্য করে, যেমন স্বামী বা নিকটাত্মীয়, তবে তাতে কোনো সমস্যা নেই, দিতে পারবে। অলংকারের দ্বিতীয় প্রকার হলো স্বর্ণরূপা ব্যতীত অন্য বস্তু, যেমন হীরা, মুক্তা, ইয়াকুত, মতি, মুক্তদানা, গুমেদ, পীতবর্ণ, মণিবিশেষ ইত্যাদি বস্তুর ভেতর জাকাত ওয়াজিব হয় না। তার মূল্য যাই হোক, তবে ব্যবসার জন্য হলে ব্যবসায়ীদের পণ্য হিসাবে তার উপর জাকাত ওয়াজিব হবে। এবার আসুন আলোচনা করি গুপ্তধনের জাকাত সম্পর্কে। গুপ্তধনের সংজ্ঞা অধিকাংশ আলেম বলেছেন, আর তাদের সংজ্ঞাটি বিশুদ্ধ। গুপ্তধন বলতে জমিনে পুঁতে রাখা সকল সম্পদকে বোঝানো হয়, যেমন প্রত্নরত্ন, স্বর্ণ, রূপা, সীসা, পিতল, বাসনকুসন ও অন্যান্য আসবাবপত্র, তবে জাহিলি যুগের হওয়া শর্ত। অর্থাৎ নিশ্চিত হতে হবে যে গুপ্তধন ইসলামের পূর্ব যুগে মাটিতে পুঁতে রাখা হয়েছে। গুপ্তধনের গায়ের তারিখ ও অন্যান্য নিদর্শন দেখে যা বোঝা যায়, অতঃপর কেউ নিজের জমি খনন করতে গিয়ে তার সন্ধান পায়, যেমন ঘরের কুঠি অথবা কূপ অথবা কোনো খনন কাজে বেরিয়ে আসে। আর যদি গুপ্তধন বের করতে টাকা পয়সা ব্যয় হয়, তখন সেটি গুপ্তধন থাকবে না, জাকাতের সম্পদের ন্যায় সাধারণ সম্পদ গণ্য হবে, যেমন পূর্বে বলেছি। একটি বিষয় লক্ষণীয় যে যদি এই জমি যেখানে গুপ্তধন পাওয়া গেছে কারো থেকে ক্রয় করা হয়, আর গুপ্তধনে প্রমাণ থাকে যে যার থেকে জমি ক্রয় করা হয়েছে তারই এই সম্পদ, তখন বিক্রেতাকে সম্পদ ফিরিয়ে দেওয়া জরুরি, আর তখন সেই ব্যক্তি তার জাকাত দিবে। অনুরূপ জমি যদি রাষ্ট্রের মালিকানাধীন হয় আর রাষ্ট্র কাউকে লিজ বা ভাড়া দেয়, তাহলে রাষ্ট্রকে গুপ্তধন ফেরত দেওয়া জরুরি, রাষ্ট্র তার জাকাত দিবে। আর যদি জানা যায় গুপ্তধন ইসলাম বিকাশ লাভ করার পর মাটিতে পুঁতে রাখা হয়েছে, তাহলে এই প্রাপ্ত ধন গুপ্তধন হবে না, বরং কুড়িয়ে পাওয়া সম্পদ হবে। অর্থাৎ কুড়িয়ে পাওয়া সম্পদের ন্যায় গণমাধ্যমে তার 1 বছর ঘোষণা দিবে, অমুক সম্পদ অমুক জায়গায় পাওয়া গেছে, যেন মালিক পর্যন্ত ঘোষণা পৌঁছে যায়। যদি তার মালিক পাওয়া যায়, তাহলে তাকে এই প্রাপ্ত ধন, কুড়িয়ে পাওয়া ধন ফিরিয়ে দেওয়া ওয়াজিব। গুপ্তধনের দ্বিতীয় প্রকার হচ্ছে গুপ্তধন থেকে জাকাত দেওয়ার পরিমাণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুপ্তধনের জাকাত 1/5, অর্থাৎ যে গুপ্তধন পাবে সে গুপ্তধন থেকে 1/5 জাকাত দিবে। অধিকাংশ আলিম বলেছেন যে গুপ্তধন পাবে তার দায়িত্ব 1/5 জাকাত বের করা, সে মুসলিম হোক বা মুসলিম দেশে বসবাসকারী জিম্মি হোক। গুপ্তধন প্রাপককে মুসলিম শাসক বাধ্য করবে যেন রাষ্ট্রের নিকট 1/5 জাকাত হস্তান্তর করে। তো এই ছিল গুপ্তধনের মাসালা। এখন আসুন চতুষ্পদ জন্তুর জাকাতের ব্যাপারে কিছু আলোচনা করি। চতুষ্পদ প্রাণীর জাকাত। হালাল বিভিন্ন চতুষ্পদ প্রাণীর জাকাত তথা উট, দুম্বা, গরু ও বকরির জাকাত কিভাবে হবে তা আলোচনা করা হয়েছে, কারণ এসব প্রাণী ব্যতীত অন্যান্য প্রাণীর জাকাতের কথা হাদিসে উল্লেখ নেই। অতএব সাধারণ পাখি, মুরগি, ঘোড়া, গাধা, খরগোশ ও অন্যান্য প্রাণীর জাকাত নেই। তার সংখ্যা যত বেশি হোক, তবে কোনো প্রাণী ব্যবসার জন্য নির্ধারিত হলে ব্যবসায়ী পণ্য হিসাবে তাতে জাকাত ওয়াজিব হবে। চতুষ্পদ প্রাণীর জাকাতের জন্য শর্তসমূহ। 1 নম্বর, নিসাব পরিমাণ হওয়া, যার ব্যাখ্যা সামনে আসছে। 2 নম্বর, হিজরি 1 বছর পূর্ণ হওয়া। 3 নম্বর, জাকাতের পশু সায়মা হওয়া। সায়মা বলতে বোঝানো হয়েছে তা ইনশাল্লাহ পরে আজ আলোচনা করব। পশু যদি মালিকের কেটে আনা ঘাস খায়,
তাতে জাকাত ওয়াজিব হবে না। অধিকাংশ আলেমের মত এটি। আর যদি ব্যবসার জন্য পশু লালন পালন করা হয়, ব্যবসার পণ্য হবে, তাদের লালন পালন যেভাবেই হোক না কেন, তবে লক্ষণীয় যে কেউ যদি নিজের জমি চাষ করার জন্য পশু পালন করে তাতে জাকাত নেই, কারণ এগুলো সায়মা নয়, গৃহপালিত পশু ব্যবহারের আসবাবপত্রের নেই। আলিমদের বিশুদ্ধ মত এটি, কারণ সায়মা পশুর উপর জাকাত ওয়াজিব, অর্থাৎ যেসব পশু মাঠে, জঙ্গলে ও পাহাড়ে চড়ে বেড়ায় এবং বছরের অধিকাংশ দিন প্রাকৃতিক ঘাস ও তৃণলতা খায়, সেই সব পশুই কেবল সায়মা। এবার আসুন আমরা ব্যাংক নোটের জাকাতের আলোচনা করি। ব্যাংক নোট যেমন ডলার, জুনাই, রিয়াল ও অন্যান্য মুদ্রা, যা নগদ অর্থ হিসাবে পরিচিত। অনুরূপ অর্থের বিভিন্ন দলিল যেমন চেক, বিল, বিনিয়োগ সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র, যার বৈশ্বিক মূল্য রয়েছে। জেনে রাখা উচিত যে ব্যাংক নোট ও চেক মূলত তার মূল্যের দলিল স্বরূপ। অতএব তার মূল্য যদি নিসাব পরিমাণ হয়, তার উপর হিজরি 1 বছর পূর্ণ হলে জাকাত ওয়াজিব হবে। প্রতি 1000-এ 25 টাকা জাকাত আসবে। আরেকটি প্রশ্ন এখানে থাকতে পারে, টাকার নিসাবের মানদণ্ড কি স্বর্ণ না রূপার মূল্য? উত্তর, নিসাবের মূল্যকে টাকার হিসাবে মানদণ্ড করাই উত্তম। অর্থাৎ ব্যাংক নোট, চেক ও অন্যান্য ডকুমেন্টের মূল্য যদি 595 গ্রাম রূপার মূল্য বরাবর করা হয়, তার উপর জাকাত ওয়াজিব হবে। এভাবে জাকাত দেওয়া উত্তম কয়েকটি গুণের কারণে। এই গুণগুলা ইনশাল্লাহ আমরা পরবর্তী মাসালায় আলোচনা করব। এবার আসুন ঋণের জাকাত সম্পর্কে আলোচনা করি। এ বিষয়ে আলেমগণ দ্বিমত পোষণ করেছেন যে মানুষের নিকট যার জাকাতের নিসাব পরিমাণ ঋণ পাওনা আছে এবং সে ঋণের উপর হিজরি 1 বছর পূর্ণ হয়েছে, তার উপর জাকাত বের করা কি ওয়াজিব? এখানে দুইটি আলোচনা রয়েছে। প্রথম আলোচনা হলো, পাওনাদার ব্যক্তি যদি এই আকাঙ্ক্ষা থাকে যে তার খরচ ঋণগুলা তার দেনাদার পরিশোধ করে ফেলবে, অতি শীঘ্রই তা পরিশোধ করে ফেলবে, জাকাতের সময়সীমার মধ্যে সে পরিশোধ করে ফেলবে, তাহলে এই ঋণের উপর জাকাত ফরজ। অন্যথায় যদি পাওনাদার এই আকাঙ্ক্ষা মনের মধ্যে রাখে যে দেনাদার ঋণদাতা তার যে সম্পদগুলা ঋণ নিয়েছে তা জাকাতের সময় অতিক্রান্ত হওয়ার আগে সে ফেরত দেবে না, এটা যদি তার মনের মধ্যে ধারণা থাকে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে না। এবং ঋণদাতা যদি টাকা দিতে অস্বীকার করে এবং সে টাকা না দেওয়ার টালবাহানা করে, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ওয়াজিব হবে না। আর যদি এটা সম্ভব হয় যে ওই ব্যক্তি টাকা দিয়ে দিবে, অতি শীঘ্রই দিয়ে দিবে, টাকা পাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তার উপর জাকাত ওয়াজিব হবে। এটাই মাসালা। এবার আসুন ফল ও ফসলের জাকাত সম্পর্কে কিছু আলোচনা করি। কোন ফসলের উপর জাকাত দেওয়া ওয়াজিব, কোন ফসলের উপর জাকাত দেওয়া ওয়াজিব? হাদিসে যে সব ফসলের নাম উল্লেখ করে জাকাত নির্ধারণ করা হয়েছে সেগুলো 4 প্রকার। ক নাম্বার আল হিনতাতু, খ নাম্বার আশ-শাঈরু, গ নাম্বার আত-তামারু, ঘ নাম্বার আজ-জাবিবু, ক নাম্বার গম, খ নাম্বার জব, গ নাম্বার খেজুর, ঘ নাম্বার কিশমিশ। আমাদের জেনে রাখা উচিত যে এই 4 প্রকার ব্যতীত অন্যান্য ফল ও ফসলে জাকাত ওয়াজিব হবে কি না, আহলে ইমামগণ এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। বিশুদ্ধ মত হচ্ছে আল্লাহ ভালো জানেন। যেসব ফল ও ফসল খাদ্য ও সঞ্চয় করার জন্য উপযুক্ত তাতে জাকাত ওয়াজিব, অর্থাৎ ভবিষ্যতের জন্য সঞ্চয় করলে নষ্ট হয় না, যেমন ভুট্টা, চাল ও অন্যান্য খাদ্যশস্য। অতএব শাকসবজি, জৈতুন ও ফলের ভেতর জাকাত নেই।
কাঁচা খেজুর ব্যতীত, কারণ তা সঞ্চয় করা যায় না। অনুরূপ আঙ্গুর ব্যতীত, কারণ আঙ্গুর সঞ্চয় করা যায়, সঞ্চয় করা যায়, তা সঞ্চয় করলে কিশমিশ হয়। অর্থাৎ আঙ্গুর সঞ্চয় করলে কিশমিশ হয়ে যায়। অধিকাংশ আলিম বলেছেন ফল ও ফসলের নিসাব 5 ওয়াসক, যা সাধারণত 647 কেজি হয়। লক্ষণীয় যে এই পরিমাণ করবে শস্য খোসা থেকে পরিষ্কার করার পর। অনুরূপ ফল শুকানোর পর, উদাহরণত কারো 10 ওয়াসক আঙ্গুর আছে, শুকানোর পর যদি 5 ওয়াসক থেকে কম হয়, যাতে জাকাত ওয়াজিব হবে না, কারণ নিসাব পর্যন্ত পৌঁছেনি, অর্থাৎ 5 ওয়াসক। যদি ফল ও ফসল খোসাসহ গুদামজাত করা হয়, বিশুদ্ধ মতে অভিজ্ঞগণ চিন্তা করে বলবেন খোসা থেকে পরিষ্কার করা হলে কি পরিমাণ ফসল টিকবে। যদি 5 ওয়াস বা তার চেয়ে বেশি টিকে, তাতে জাকাত ওয়াজিব হবে। আসুন এবার জানি ফসলে জাকাতের পরিমাণ। 10 ভাগের 1 ভাগ ফসল জাকাত দেওয়া ওয়াজিব, অর্থাৎ মোট ফল ও ফসলের 10% জাকাত, 10%-এর 1% জাকাত দিবে। যদি প্রাকৃতিক সেচ দিয়ে বিনা খরচে ফসল উৎপন্ন হয়, যেমন নীল নদী, খাল ও বৃষ্টির পানি ফসল, অনুরূপ যে গাছগাছালি লম্বা শিকড় দিয়ে দূর থেকে পানি চষে নেয়, সেচ করার প্রয়োজন হয় না, তার হুকুমও এক, যেমন খেজুর গাছ। আর যদি ফল ও ফসলের জমি টাকা খরচ করে সেচ করা হয়, যেমন মেশিন দিয়ে সেচ করা হয়, যেমন মেশিন দিয়ে সেচ করা হয়, তার 5%, অর্থাৎ 1/10 অর্ধেক বা তো বলা হইতেছিল 1/10 অর্ধেক বা 20 ভাগের 1 ভাগ জাকাত দিবে। 4 ইমামের মাযহাব এটি, এতে কেউ দ্বিমত করেননি। এবার আসুন ফল ও ফসলের জাকাত দেওয়ার সময় আমরা জেনে নিই। বিশুদ্ধ মতে ফল যখন ব্যবহার উপযোগী হয় ও পেকে যায়, যেমন ফলের আটি শক্ত বা খেজুর লাল হয়, তখন তার উপর জাকাত ওয়াজিব হয়। তবে যখন ফসল খোসা থেকে পরিষ্কার করবে বা তাতে মেশিন লাগাবে, তখন আদায় করবে। অনুরূপ খেজুর শুকানোর পর তার জাকাত দিবে। আমাদের এটা জেনে রাখা উচিত যে ফসল নিসাব পরিমাণ হওয়ার পর মালিক যেভাবে ইচ্ছা তাতে কর্তৃত্ব করতে পারবে, যেমন বেচা ও হেবা করা ইত্যাদি। যদি ফল উপযুক্ত হওয়ার পর মালিক সেখান থেকে বেচে বা কাউকে হেবা করে, বিশুদ্ধ মতে তার জাকাত মালিকের উপর ওয়াজিব হবে, অর্থাৎ বিক্রেতার উপর। আশা করি সকলেই এই ফলের মাসালাটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা জানব জাকাত আপনি কাকে দিবেন। এই বিষয়টা হলো, জাকাত অনেকজন বলে থাকেন ফকির মিসকিনকে দিবে, অনেক মানুষ বলে গরিব যারা আছে, এতিম মিসকিন, ওনাদেরকে দিবে। আসলে এতিম যদি নিসাব পরিমাণ মাল এতিমের হয়ে যায়, তাহলে এতিমকে জাকাত দেওয়া যাবে না। ফকির যদি তার উপর তার নিসাব পরিমাণ মাল হয়ে যায়, তাহলে ফকিরকেও জাকাত দেওয়া যাবে না। তাহলে এখন কাকে জাকাত দেব? জাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে যাদের উপর জাকাত ফরজ হয়, যে পরিমাণ টাকা বেশি থাকলে জাকাত ফরজ হয়, এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, যেমন 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তাহলে তাকে জাকাত দিতে পারবে না। আর যদি এর চাইতে কম, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণের চাইতে কম অথবা 52.5 তোলা রূপার চাইতে কম কারো কাছে টাকা থাকে, অথবা এর এই পরিমাণ থেকে অল্প কিছু কম থাকে, তাহলেও তাকে জাকাত দিতে পারবেন। নচেত যদি এর চাইতে বেশি থাকে, তাহলে ওনাকে জাকাত দিতে পারবেন না। তো এই ছিল আজকের আলোচনা। সম্মানিত ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। যারা বোঝেননি ইনশাআল্লাহ কমেন্ট করে জানাবেন। আমরা যদি কোনো ভুল হয়, তাহলে আমরা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। এই আশা ব্যক্ত রেখে আমি আপনাদের সামনে থেকে আজকে বিদায় নিচ্ছি। সকলেই আমার জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।
আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।